যেতেই চাইনি আমরা, কিন্তু শেষ অবধি পল্লার কথাতে রাজি হতে হলো। তবু হোঁতকা বলে, এই ধ্যাবধারা গোবিন্দপুরে সিল ফাইনাল খেলতে যাবো। পল্লা বলে, ওদের কথা দিয়েছি 2-3টে খেলা জিতবই, ইহা সিল পাবি, নগদ ক্যাশও পাবি 1000, আর খাওয়াবে খুব। হোঁতকার টাকার চেয়ে খাওয়ার দিকেই নজর বেশি। এমনিতে পেটুকসে বলে, খাইবো? পড়লা শোনায়, হ্যাঁ খাসির মাংস করছে, ভেড়ির ইয়াস বড় বড় সব গলদা। হোঁতকা কি ভেবে বলল, এই চল। পড়লার পিসিমশাইদের গাঁ হাসনাবাদ লাইনের একটা ছোট্ট কি স্টেশন নেমে পথ একটা আছে ইট বিছানো, চারিদিকে ফাঁকা মাঠ, 2-1টা গ্রাম ওপরে একেবারে যেন বনে ঢাকা নিঝুম। ওই পথে ভ্যান রিস্কায় উঠে আছাড় খেতে খেতে যেতে হয়। প্রথমবার গিয়েই ওই ভ্যানে চড়ে মনে হয় কাঠখোলায় যেন খই ভাজা হচ্ছে। উলট পালট খেতে থাকি আছাড়ের চোটে, হাত পায়ের হাড় যেন ছিটকে যাবে। ফটিক বলে, এর চেয়ে হেঁটেই চল। ফুল টিম নিয়েই গেছি। অবশ্য প্রথম দিন থেকেই ওই গোবিন্দপুরের লোকরা খাওয়া দাওয়ার ব্যবস্থা পটলার পারফরম্যান্সের মতো না রাখলেও খারাপ করেনি। এবার ফাইনাল খেলা, তারপর ওখানে নাকি জোর খাবার ব্যবস্থা, আর রাতেও অন্য অনুষ্ঠান হবে, রাতে থাকতে হবে। মোৎকা বলল, সিল্ডও নীতি হইবে শিওর। অন্যদিকে ফাইনালে উঠেছে শ্যামনগর নামে কোনো টিম। আমাদের ফুটবলের ক্যাপ্টেন গোবর্ধন ওরফে গোবরার চেহারাটা দশাসই, ব্যাকে খেলে। বলা যায় যাক, কোনো পেল প্লেয়ারকে গলতে দেবে না। গোবরা বলে, জিতেই গেছি ধর। মহাসমারোহে শুরু হয়েছে বনে জঙ্গলে ঢাকা দূর গোবিন্দপুরে যাত্রার অভিযান। এবার আমাদের ওরা বিশেষ খাতির করে স্টেশন থেকে ভ্যানে করে নিয়ে যায়, আর সকালে গিয়ে গামখানাকেও দেখি। সরু ইটখোলা পথ, অনেক পথ একেবারে মাটিরই। বর্ষাকাল, চারিদিকে আকাশমণি, চটকা দেওয়ার আমরা নানা গাছের ঘন জঙ্গল, আর বর্ষার জলে নিচে গজিয়েছে কালকাসিন্ধা, বন্ধুদুল নানা লতা গাছের বিশাল জঙ্গল। ওই বনের মধ্যেই বাড়িখানা, এককালে বিশালই ছিল বলে মনে হয়। এই অঞ্চলে তখন নীলের চাষ হতো প্রচুর। বিস্তীর্ণ এলাকার নীল চাষে তদারকি করার জন্য সাহেবরা এখানে তাদের আস্তানা গেড়েছিল। বিশাল এলাকা জুড়ে সাজানো বাগান। সামনের বাগানের শেষ চিহ্ন হিসাবে মাথা তুলে রয়েছে 2-3টি পাম আর একটা প্রাচীন বকুল গাছ। বাকি সব ঝোপ জঙ্গলে ভর্তি। মাঝখান দিয়ে একটা পায়ে চলা পথ গেছে ওই বাড়ির দিকে। পিছন দিকটার অধিকাংশ ভেঙে পড়েছে, এই সামনের দিকে কিছুটা রয়েছে। কোনো মতে মেরামত করে কয়েকখানা ঘর ব্যবহারের যোগ্য করা হয়েছে। দোতলায় সাবেকি আমলের কাঠের সিঁড়ি। এটাতে ওই ক্লাবের একটা প্রাইমারি স্কুল চলে। নিচে একটা ঘরে দাতব্য চিকিৎসালয় চলে। আমাদের থাকার ব্যবস্থা হয়েছে ওই বাড়ির দোতলায় একটা হল ঘরেই। বিশাল সাবেকি আমলের দরজা জানালাগুলো বেশ বড় বড়। ঘরের মেঝেতে টানা গদি বিছিয়ে সাদা চাদর পেতে শোয়ানোর ব্যবস্থা করা হয়েছে। নিচের একটা চালায় রান্নার আয়োজন চলছে। হোঁতকা এমনিতেই সাহসী, আর ওর মাথায় নানা ফন্দি ফিকিরও বের হয়। ফটিক এসে ফরাসি চিৎপাত হয়ে বলে, বাবা এই যে সিনেমা হল ঘর যে। আমাদের গোলকিপার নন্দ বলল, কোথায় আনলো ফটিকদা, এই যে একেবারে বনস্পুরি, চারিদিকে বন জঙ্গল, সাপখোপের রাজ্যে, ভয় আমারও হয়। এককালে পুরনো বাড়ি, পেছনের দিকটা তো প্রায় ধ্বংসস্তূপের মতোই। হোঁতকার মতো সাহসীরা যেন বুক কাঁপে বলে, সাপটাপ ছাড়া তেনারা নাই তো? মানে আমার কথায় নন্দ বলে, তো ভুট্টুর নাই তো? গোবরা গর্জে ওঠে, সব কাওয়ার তোরা, এখন খেলার কথা ভাব, আর তেনাদের কাছে প্রার্থনা করি যেন 3 গোলে জিততে পারি। হঠাৎ বিকট শব্দ শুনে চমকে উঠলাম, যেন বর্ষায় জরাজীর্ণ বাড়ির কিছুটা ধসেই পড়ল। না, দমকা হাওয়ায় ভারী দরজাটা আছড়ে পড়েছে। সারা বাড়ি যেন ওই শব্দে কেঁপে ওঠে। আমরা অবাক হই, ঝড়ও নাই, অথচ ভারী পাল্লাটা আছড়ে পড়লো কেমন করে। গোবরা বলে উঠল, ওসব চিন্তা ছেড়ে দে, খেলার ছকটা কষে নে। ওদের বাঁদিকের প্লেয়ারগুলো একটু কমজোরি, অ্যাটাক ওদিক থেকেই করতে হবে। খেলার জন্য গোবিন্দপুর যেন ভরে উঠেছে।
মাঠের ওদিকে বিরাট মঞ্চ, খেলার পর ওখানে অনুষ্ঠান হবে, খেলাও শুরু হয়। শ্যামনগরের টিম তো 10 মিনিটের মাথায় প্রথম গোল করে দিল। কি উল্লাস দর্শকদের! আমরা যেন জল কাটায় মাঠে নিয়ে গেছি। তারপর আর একখানা গোল, আমাদের দফা রফা হয়ে গেল। হাফ টাইমের আগেই আমরা যে হেরে গেছি ধরেই নিয়েছি সবাই। হুৎকা বলে, শেষ ম্যাচ এই ছিল কপালে, ওই অপায়া বাড়িতে উঠেছি, তাই গেল গিয়া সিলখান। গোবরা কি ভাবছে কে জানে। হঠাৎ মনে হয় ওই গাছগুলো যেন নড়েছে, ঝোড়ো হাওয়া এসে পড়েছে কোথা থেকে, মেঘও জমেছে। আর গোবরা হঠাৎ যেন হুঙ্কার দিয়ে বলে, জিতবই, নেমে পড়ে এবার। কি যেন এক প্রত্যাদেশ পেয়েছে সে। খেলা শুরু হলো। আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের 11 জন প্লেয়ার হঠাৎ যেন 11টা আগুনের গোলায় পরিণত হয়েছে। গতিবেগও গেছে বেড়ে। আর ব্যাক থেকে গোবরা ব্যাকবিক করছে, বল এসে পড়ছে ওদের গোল পোস্টে। আমিও বুঝতে পারছি না, যেন হাওয়ায় উঠছি। বল আমি মারার আগে কে যেন আগেই মারছে আর পড়ছে গিয়ে ওই কোণে আমাদের প্লেয়ারের পায়েই। সেও আকাশে লাফিয়ে উঠে যেন হেড দেয়, বলটা ফিরে আসে আমার কাছে। মনে হয় কে যেন আমাকে শূন্যে তুলে দেয়। বলটা মাথায় লেগেই বাঁদিকেই গোলে ঢোকে। সকলেই হতভম্ব, এভাবে গোল হয় তা ভাবতেও পারে না। রেফারির বাঁশি বাজে, গোল। এবার আকাশ ফাটানো শব্দ ওঠে। সেন্টার থেকে বল আর আমাদের দিকে আসে না। মনে হয় আমরা পাশে পাশে আর কোনো দলই খেলছে না। শ্যামনগরের টিমের ব্যাক হেড করার আগেই নিজের গায়ে লেগে ছিটকে পড়ে যাচ্ছে। সেই ফাঁকে ফটিকও সেকেন্ডে গোল করে। এবার শ্যামনগরও লড়ছে, কিন্তু নিজেরাই ছিটকে পড়ে। কে যেন তাদের ঠেলে ফেলছে। তাদের বল নিয়ে আমরাই পরপর দুখানা গোল ঠেলে দিলাম। শিল্ডস জেতা হলো আমাদের। শ্যামনগরের দল রানার্স কাপ নিয়ে চলে গেল। গোপালপুর আমাদের নিয়ে ব্যান্ড বাজিয়ে মায়াগ্রামের কাদা পথে হাঁটালো। হইচই চুকতে প্রায় রাত 9টা বেজে গেল। তারপর এলাই ভোজ। হ্যাঁ, হুৎকা নিজে প্রায় গোটা 6 ইয়া সাইজের গলদা মালাইকারি খেলো, মাংসও খেলো তেমনি। গোবরা বলে, এত খাস নে। হুৎকা বলে, কমই খাইছি, মাছ তো ভালোই চমচমো খাস করছে। রাতের অন্ধকারে বৃষ্টি নেমেছে আর সারা গ্রাম তখন নিশুতি। এদিকে জনমানব নেই। বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ঝড়, উথাল পাতাল ঝড়। বিশাল গাছগুলো ঝুঁটি ধারে কে যেন নাড়া দিচ্ছে। হঠাৎ দমকা হাওয়ায় জানালাগুলো খুলে যায়। বিজলি বাতি এখানে নেই। দুটো হ্যারিকেন দিয়েছিল, একটা তেল নেই, অন্যটা এক কোণে টিম টিম করে জ্বলছে। হঠাৎ ওই ঝড়ের রাতে কার আর্তনাদ শোনা যায়, যেন কার গলা টিপে ধরছে কেউ, আর সে প্রাণপণে চিৎকার করছে। জেগে উঠেছে আমরা। হুৎকা বলে, মার্ডার করছে না তো? ওই একটা মাত্র টর্চ। পটলা বলে ওঠে, যাসনি যাসনি। উত্তেজিত হলে ওর তোতলামি আরো বেড়ে যায়। ওদিকে ঘরে যেন তাণ্ডব চলছে। দরজা জানালাগুলো দুমদাম শব্দে আজলে পড়ছে। সিঁড়িতে কাদের পায়ের শব্দ ওঠার, তারা যেন একযোগে তারা তেড়ে আসছে। সারা বাড়ি ঘরগুলো যেন কাদের আনাগোনা দাপাদাপি শুরু হয়েছে। হুৎকা ঘাবড়ে যায়, বলে, ভূত, ভূতই হইব, রাম 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 রাম। আর কথা বলতে পারে না সে। কে যেন তার মুখ টিপে ধরেছে, যাতেও রাম নাম উচ্চারণ করতে না পারে। আর পিছন দিক থেকে ওই ধ্বংসস্তূপ পুড়ে যেন কয়েকজন ঘোড়া সাওয়ার হয়ে বেড়ে ঘোড়াগুলোকে নিয়ে বাগানে দাপাদাপি করছে। গোবরা, আমি, নন্দ, অন্যরা হতচকিত হয়ে দেখছি ওই বিচিত্র দৃশ্য। চারিদিকে আর্তনাদি ওঠে। ওই ঘোড়া শহরের দল দড়ি দিয়ে অনেক মানুষজনকে এনেছে, আর সেই হাত পা বাঁধা লোকগুলোকে কয়েকজন বিদেশি পোশাক পরা টুপি পরা লোক চাবুক দিয়ে মারছে নির্দয়ভাবে। কেউ আর্তনাদ করে, কেউ ছিটকে পড়ে, তবু সেই লোকগুলো সমানে চাবুক মেরে চলেছে নির্দয়ভাবে। আমরা কেউ কথা বলতে পারছি না। চড়াচড়ি করে এক কোণে সমবেত হয়েছি, ওদের এই তাণ্ডব দেখেছি। হঠাৎ দরজাটায় ধাক্কা মেরে কে যেন ঢোকার চেষ্টা করছে। দরজাটা ভিতর থেকে বন্ধ, ঢোকার উপায় নেই, কিন্তু লোকটাকে দেখে অবাক হলাম। দীর্ঘদেহ, মজবুত স্বাস্থ্য, পরনে হাফ প্যান্ট জার্সি, পায়ে হোঁস বুট, একেবারে ফুটবল খেলোয়াড়ের পোশাক। পেছনে আরো 2-3 জন প্লেয়ার ঘরে ঢুকে পড়ে। একজন বলে,
খেললাম আমরাই। তোরা তো 2 গোল দিয়েছিস আগেই, পরে আরও 3খানা গোল আমরা দিয়ে দিলাম। আমাদের এখানে আসিস জেনে দয়া করে খেলে তোদের জেতালাম। তোরা তো নড়তেই পারছিলিস না, তাই তোদের হয়ে খেলে সিল পাইয়ে দিলাম। ওদের কথায় অবাক হই। মনে হয় আমরা তো হাল ছেড়েই দিয়েছিলাম, জিতবো ভাবিনি, কিন্তু জিতেছি। আর মনে হয় মাঠে আমরা দৌড়াচ্ছিলাম, প্রতিপক্ষের প্লেয়ারদের আর কেউ যেন চার্জ করে ছিটকে ফেলছে, আর বলগুলো গোলের মুখে এসে পড়তে যেন জাদু বলে গোলে ঢুকে যাচ্ছে। জিতেছি আমরাই। ওই লোকটা বিজাতীয় ভাষায় বলে, তোরা বেঈমান, সিল নিয়ে নাচন কোদন করলি। ওই হোঁতকা হাফ ডজন ইয়া গলদা চিংড়ি এত মাংস খেলো, রসগোল্লা খেলো, আমাদের কিছুই দিলি না। গোবরা বলার চেষ্টা করে, তোমরা কে, কোথায় থাকো? স্যাট আপ বেঈমানের দল, সব কটাকে ঘরে বন্ধ করে চাপকে সিধে করব। আমি ভয়ে কাঁপছি। একটু আগেই ওদের চাপকানোর ব্যাপারটা দেখেছি। ওই কাজ ওরা ভালোই করতে পারে। গোবর্ধন বলে, ওরে বাবা বাঁচাও, ভূত বাবাজি, ভূত ভূত। আমরা ভূত? হোঁতকার জীবনে এমন পাল্লায় পড়েনি, বলে সে ভূত কইছে না, পোলাপান, ওগোর কথা ছাড়ান দেন দেখি। ঘুরছে ওঠে লোকটা, তোমার এই কিচির মিচির কথা বুঝেনি, ইউজ অ্যাড আপ। মনে হয় এসব ভূত বাঙাল কথা বোঝেনি। তাই বলি, আমরা দেখিনি তোমাদের আগে, তোমরাও কিছু বলনি, তাহলে খাবার সময় নিশ্চয়ই তোমাদের ডাকতাম। একটা ভূত বলে ওঠে, সব খেলি তোরা, পড়ে আছে মাংসের হাড় আর গলদা চিংড়ির খোসা। পড়লা বলে, তো উমাদের ভরপেট মাংস গলদা চিংড়ি। করছে ওঠে লোকটা, কি চিচি করছো ইয়ে ওয়াইজ? মশাই, ওর জিপটা আলটাকড়ায় মাঝে মাঝে সেট হয়ে যায় সাহেব। ও বলছে তোমাদের ভরপেট মাংস ইয়া সাইজের গলদা চিংড়ি খাওয়াবো, এবারের মতো আমাদের ছেড়ে দাও। ওরা নিজেদের মধ্যে কি বলা বলি করে বলে, ঠিক তো? পড়লা বলে, আপন গড বলছি। গর্জে ওঠে লম্বা ভূত, শ্যাট আপ, ওসব অপবিত্র নাম কদাপি আমাদের সামনে বলবি না। আর মাংস মাছ না খালে তোদের সব কটার ঘাড়ি মোটকে খাবো, আন্ডারস্ট্যান্ড? পড়লা বলে, শিওর খাওয়াবো। হ্যাঁ, 7 দিনের মধ্যে, 7 ডেজ, মনে থাকে যেন। তারপরেই দেখি আমাদের স্বাদের সিলখানা খোলা জানালা দিয়ে যেন ডানা মেলে বের হয়ে গেল। আর ওই অন্ধকার বাগানে তখন ব্যান্ড ভাসছে, ঝড় বৃষ্টির মধ্যেই আলো জ্বলছে। ওই সিলখানা যেন কোনো অদৃশ্য কেউ মাথায় নিয়ে ঘুরছে। ওই ভূতের দলই এবার তাদের জয়ের পরিচয় হিসাবে সিলটা নিয়ে শোভাযাত্রা করছে ব্যান্ড বাদ্য সহকারে, আর নাচন কোদনও চলছে সমানে। আমরা ভয়ে কাঁপছি। এরপর আবার কি কাণ্ড করে ওই অশরীর দল কে জানে। মুস্কা বলে, সিল লই গেছে, যাই হোক, চল, পরানটা থাকলে এমন সিল অনেক পামু। কি করবি? আমিও বুঝতে পারছি না এই সময় কি করা উচিত। গোবরা সিলের মায়া ছাড়তে পারে না, বলে, আমাদের সিল এত কষ্টে পেয়েছি, এমনি ফেলে যাব? ফটিক বলে, তুইও যা, তোকে ভূতে বানিয়ে নেবে, সিল নিয়ে পড়ে থাক তুই। মোটকা বলল, চল গাড়িটা পড়ি পিছন দিয়া। মালপত্র রইল পড়ে, চাচা আপনি পড়ান বাঁচা, সেই কথা মতোই ওই ঘর থেকে বের হলাম। পিছনে সবাই ভাঙা চোরা বৃষ্টির জলের কাদা পিছল, কিন্তু পানের দায়ে মানুষ করতে পারে না এহেন কাজ নেই। এই ভাঙা বাড়ির সাপখোপের রাজ্য, তবু কোনো মতে পাঁচিল বেয়ে বেড়াটোপকে কোনো মতে বাঁশ বনে এসে পড়লাম। অন্ধকার চারিদিক, জোনাকি জলে। তখনও বৃষ্টি কমলেও ঝড় সমানে চলছে। কোনো মতে ওই ভূতের এলাকা থেকে বের হয়ে এলাম গ্রামের পথে। কোন দিকে যাব জানি না। হোঁতকা পরে, বড় রাস্তা উইরা চল, ওইখানে আইসি রে। পটলাও পথ চেনে না। বৃষ্টিতে ভিজে কাঁপছি, হঠাৎকার ডাকে থমকে দাঁড়াই। এ আবার কোন ভূত কে জানে। ভূত নয়, টর্চের আলো পড়ে। ওদিকে ক্লাবের ঘরে কিছু ছেলেও বের হয়ে আসে। তারা আমাদের এই অবস্থা দেখে অবাক। ভোর হয়ে আসছে, লোকজন জেগে ওঠে। 2-1 বয়স্ক লোকে এসে পড়েছে। তারা সব শুনে বলে, ওখানে থাকার ব্যবস্থা করেছিল ওই ভূতের সাহেবের কুটিতে। ইস, জোর বেঁচে গেছো তোমরা। সকালে দলবল নিয়ে যাই, দেখি কুটি শুনশান, তখনও বৃষ্টি থেমেছে, জনমানব নেই। দোতলার ঘরে আমাদের মালপত্র, ফুলের মালা পরানো সিলটাও অবধি যথাস্থানেই রয়েছে।
কোথাও সেই হইচই হুঙ্কার আর্তনাদ শোনা যায় না, তবু কেমন যেন গা ছমছম করে। তখনই মালপত্র নিয়ে কলকাতা রওনা হলাম। পডলা বলে, বেটা ভূতদের খাওয়াবো বলেছি। মোৎকা বলে, 7 দিন যাইতে দে, তারপর আমরাই খামু এ মাংস উইথ গলদা চিংড়ি। সে কি? আমার কথায় হোঁতকা বলে, এই অজপাড়া গায়ের ভূতরা কলকাতার আইসা তম্বি হম্বি করিতে পারবো না। এখানেই ভূতগোর সাথে উগোর ফাইট বাইধা যাবে। 7 দিন কেন, 27 দিন কেটে গেছে, আর কোনো অঘটন ঘটেনি। সেই রাতের কথাও ভুলিনি। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।